হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে সকাল সকাল স্নান হয়নি, তাই দুপুর দুপুর নাগাদ ব্লগটা শুরু করলাম। এই যে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। এবার ও বাবা, এ আবার কখন এসে শুয়ে পড়েছে। যাই হোক, ওর অজান্তে আমি ভিডিওটা শ্যুট করে ফেলেছি, আমাকে জানলে তো দেবে। আজকের মেনুতে বিশেষ কিছু ছিল না, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত। তারপর খাওয়া দাওয়ার পর একটু টক দই খেয়ে নিলাম। শরীরটাও ভালো থাকে, এই গরমের সময় টক দই খাওয়া খুব ভালো, শরীরের পক্ষে উপকারী। তারপর খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই যে উঠে অনেক দিন থেকে কতগুলো জামা কাপড় সেলাই করতে দেবো করছি, কিছুতেই আর দেওয়া হচ্ছে না। যদিও বা অনেকটা দূর নয়, ফ্ল্যাটের ওপরেই একজন আমাদের সেলাই করে, সেখানে দিয়ে আসবো, সেটা দিয়ে আসাই হচ্ছে না। তো দিয়ে এসে আমি ছেলেকে নিতে যাবো, এই যে বেরিয়ে পড়লাম ছেলেকে নিতে যাওয়ার জন্য। আমি একা যাব না, আমার জায়ের ছেলে আমাকে নিয়ে যাবে। কেষ্টপুরে মানে পড়তে যায় তো ভিআইপিতে, তো অনেকটাই দূর। ও আসছে না বলে আমি একটু এগিয়ে যাচ্ছি। চলে আসবে, বলতে না বলতেই চলে এসছে। বলছে কোনো কাজ পাও না খেয়ে দে। আবার এই যে সামনে ওলা দাঁড়িয়ে গেছে, তো কি করার আছে, রাস্তা তো জ্যাম হবেই। তো দেখো সামনেই দেখতে পাচ্ছ একটা জিম। এই জিমটায় আমি দুদিন মানে এসেছিলাম, ভর্তি হয়েছিলাম, তারপরে তো আর আসেনি। এই যে পণ্ডিতকে নিতে চলে এসেছি, এবার দেখা যাক পণ্ডিত কী করছে। ও বাবা, পণ্ডিত তো সব হাসাহাসি করছে। তো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। আবার একটা ভিআইপিতে কাজ আছে, মোবাইলের দোকানে যাব কভার কিনতে। আবার ছেলে বলে আইসক্রিম খাবে। এই যে আইসক্রিম দোকানে দাঁড়ালাম। এবার কি আইসক্রিম খাবে বলছে। আগের দিন আইসক্রিম খেয়ে গেছে, খুব ভালো লেগেছে, ওর দাদাকে বলছে যে আগের দিন আইসক্রিমটা খুব টেস্টি ছিল। এই যে নাচানাচি শুরু হয়ে গেছে, এবার আইসক্রিম পেয়ে খাওয়াও শুরু হয়ে গেছে। এবার আমিও একটা আইসক্রিম নিয়ে নিলাম। এই যে আইসক্রিমটার আগের দিন তো খুব ভালো ছিল, আজকেরটাও ভালো ছিল। এই চলে এসেছি মোবাইলের দোকানে। এবার আমাকে কতগুলো কভার দেখিয়েছে, আমার খুব একটা পছন্দ হয়নি। তো লাস্ট পর্যন্ত এই যে এই কভারটা আমার পছন্দ হয়েছে। দেখো বন্ধুরা, ভালো লাগছে না? তো এই কভারটা নিয়ে নিলাম। এবার বেরিয়ে পড়লাম আবার কভার টভার নিয়ে। কেষ্টপুরে যারা থাকো তারা কমেন্টসে বলো কি ভিড় হয় কেষ্টপুরের রাস্তায়। তো ছেলে এবার বলছে ফুচকা খাবে, এই যে ফুচকা খেতে শুরু করেছে। তো এই দোকানের লোকটা খুব ফুচকা ভালো বানায়। এই ফুচকা টুচকা খাওয়ার পর এবার বাড়ির দিকে রওনা হলো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।